ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিজ ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে থেকে আমি আমার পুরো ডেলি ব্লগসটা স্টার্ট করব। সেই জন্য মানে এতদিন ছেলের পরীক্ষা চলছিল, যার জন্য কোনোভাবে ব্লগ স্টার্ট করতে পারছিলাম না, একদম করারও সময় পাচ্ছিলাম না। তাই আজকে ভাবলাম একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে হবে না, মানে ইচ্ছা তো করে ব্লগ করব সেটাই। তো এখন হচ্ছে ছেলের আজকে লাস্ট পরীক্ষা, সেই জন্য যাচ্ছি এখন ছেলেকে নিয়ে পরীক্ষা দেওয়াতে। চলো দেখতে থাকো আর সাথে থেকো। আর ছেলেটার শরীরটা খুবই খারাপ, মানে পরীক্ষার কদিন এতটা সমস্যার মধ্যে ছিলাম না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমনি ছেলের শরীর খারাপ তেমনি ডাক্তারের কাছে বারবার দৌড়াতে হয়েছে। অনেকটা টাইম না আমার এই করতে করতে কেটে গেছে। আর অনেকটা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, মানে আমি পরীক্ষাটা যে কিভাবে দিয়েছি একমাত্র ভগবান জানে। হয়তো ব্লগ করলে হয়তো তোমাদের সামনে তখন শেয়ার করতে পারতাম, কিন্তু এতটা প্রেশারের মধ্যে ছিলাম যে শেয়ার করতে পারিনি। চলো দেখতে থাকো আর সাথে থেকো। আর এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। ছেলের পুরোপুরিভাবে সুস্থ হয়নি, কি ডাক্তারকে রিপোর্ট দিতে হবে, তারপর ওখান থেকে যাব স্কুলে। তা বাইরে দেখছি বেশ বৃষ্টি বৃষ্টির ওয়েদার, তো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই রাস্তাটা দিয়ে যখনই আমি যাই না, তখন জানো তো বুকটা যেন ছ্যাদ করে ওঠে। কেন বলো তো, আমাদের ছোটোবেলার স্কুল হলো এটা। আমি এই স্কুলে পড়েই হচ্ছে বড় হয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি ছেলের স্কুলের সামনে যে মাঠের ধারে চায়ের দোকান আছে সেখানে। আসল কথা দেখলাম হচ্ছে আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, তাই ভাবছি স্কুলে একবারে ঢুকিয়ে কিছুক্ষণ এই চায়ের দোকানে গাছতলায় দাঁড়াই। যদি বলা যায় না কখন কি বৃষ্টি চলে আসে, আর মাঠের ধারে দাঁড়ালে বেশ সেফটি থাকবে। আর চায়ের দোকানের সামনে দাঁড়াবো আর একটু চা খাবো না, সেটা কখনো হতে পারে? তাই জন্য বিকাশ আর আমি দেখো চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আমি জানো তো এই দোকানের চা খেতে না ভীষণ ভালোবাসি। আর চা খেয়ে মাঠের ধারে বসে আমরা দুজন স্বামী স্ত্রী আড্ডা দিতে দিতে দেখছি একটা কমফর্টের মানে সেলসম্যান এসছে। এবার ভাবছি যে কমফর্ট তো শেষই হয়ে গেছে, তা এদের কাছ থেকে যখন একটু দামে কম পাচ্ছি তা বেশ খানিকটা কিনেই নিই। তাই জন্য আমরা দেখো অনেকগুলো প্যাকেট কমফর্টের কিনে নিয়েছি। স্কুল থেকে এসে তারপরে দেখো বসে পড়েছি হচ্ছে তাল চাচতে। আর আজকে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল গোপালকে একটু তালের বড়া দেবো। আর যেহেতু নতুন ফল গোপালকে না দিয়ে আমরা খাই না, কোনো ফলই খাই না, সেই জন্য তালের বড়া না দিলে তো আর গোপাল তালটা খেতেও পারবো না। সেই জন্য ভাবছি গোপুসোনাকে আগে একটু তালের বড়া করে দেওয়া যাক, তারপরে গিয়ে বাকি সবাই মিলে খাবো। একটু হাটের দিকে, আর কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছেলের হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা বড় একটা রিল্যাক্স, মানে এত টেনশন একটা মুক্ত হয়েছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন যাব কাকিদের সাথে একটু হাটে, মানে অনেকদিন হাটে ঘুরতে যাই না, আর টুকটাকভাবে কিছু কেনাও হয় না। আর তাই আজকে ঠিক করেছি চলো, পরীক্ষা যখন তোমারও শেষ হয়ে গেছে, তোমার ছেলেরও শেষ হয়ে গেছে, আমাদেরও শেষ হয়ে গেছে, সেই জন্য যাই একবার গিয়ে ঘুরেই আসি। চলো ঠিক আছে, দেখতে থাকো। আশা দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর রাস্তা একেবারে ফাঁকা, এখন যাচ্ছি কলকাতা। আমরা দেখো এখন সবাই মিলে চলে এসেছি হাটের ভেতরে। আর এখানে জিনিসগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, চারিধারে পুরো মেলার মতো বসে, সব কিছু জানো তো পাওয়া যায়। তোমাদের বাড়ির সামনে হয়তো এরকম হাট বসবে, অবশ্য তোমরা কে কোথা থেকে দেখছো আমি কিন্তু জানি না। আর এই হাটে আসতে আমি মাঝে মাঝে আসি, খুব একটা আসা হয় না, কেননা যেহেতু আজকে ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, আজকে টিউশনের চাপটা নেই, সেই জন্যই আজকে ফাঁকা রয়েছি বলে কাকিদের সাথে আসতে পেরেছি। আর এসে এই দোকানের জিনিসগুলো তারপরে কেনার থেকেও বেশি না আমার এই ঝোলানো দেখতে না জিনিসগুলো খুব ভালো লাগে, আর সেটাই করে নিচ্ছি। তারপরে মেলার দিকে ঢুকে দেখছি বেশ বড় একটা কুর্তির দোকান। আর কুর্তিগুলো যা সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে দেখতে। এবার সব কুর্তি তো আর একবারে নেওয়া যায় না, তাই ভাবলাম এখান থেকে হয়তো একটা বেছে নেব, কিন্তু কাকিরা বলল চল অন্যদিকে ঘুরে আসবি তারপরে নিবি। আর দেখো বাড়িতে এসে এখন আমরা একটু ক্যামেরার সামনে এসেছি। তোমাদেরকে যে হাটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, কেনাকাটা টুকটাক একটু কাকিদের সাথে ঘুরতে, আর সাথে টুকটাক কিছু কিনতে। তা কি কি কিনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা প্লাস্টিক দাগ তো পড়ে গেছে, কিন্তু স্টলটা নিয়েছি। আর হচ্ছে এই একটা স্টল নিয়েছি, এটা কালারটা কেমন এসছে, এটা বেশ কালারটা। আর এই কুর্তিটা কিনেছি।
বেশি দামি কিনিনি, কেন বলো তো ডেলি ইউজের জন্য কিনেছি, তো বেশি দামি কিনে লাভ নেই। দামি কুর্তি অনেকগুলো রয়েছে যেগুলো ডেলি ইউজের জন্য পরা যায় না, এই জন্য একদম হালকা পাতলার মধ্যে কুর্তি কিনেছি। তা কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হয়েছে কুর্তিগুলো আর আমার কেনাকাটাটা। চলো আবার পরে আসছি। তা তোমাদের সাথে দুপুরের দিকে শেয়ার করেছিলাম যে আজকে ঠাকুরকে একটু ভোগ দেব, মানে ভোগ বলতে মালপো, তালের বড়া সব কিছু দেবো। আর দেখো সেই ভোগের আয়োজন নিয়েই আমি ঠাকুর ঘরে আজকে সন্ধ্যা দিচ্ছি। মানে অন্যদিন মাই দেয়, তা মা বললো আজকে মনা এত কষ্ট করে করা হয়েছে, আজকে তুই বরঞ্চ সন্ধ্যেটা দিয়ে নে। তা দেখো বেশ সুন্দর ঠাকুরকে সাজিয়ে ভোগ নিবেদন করেছি। আর দেখবে ঠাকুরকে দিয়ে মানে ভোগ দিয়ে যে এত মনে তৃপ্তি পাওয়া যায় না, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও হয়তো জানবে। আর আমাদের বাড়ি না পুরোপুরি সবাই বলতে গেলে ঠাকুর বিশ্বাসী, জানো তো। মানে সবাই, আমার ছেলে থেকে শুরু করে মা বাবা তারপরে বিকাশ সবাই, মানে ঠাকুরকে নিয়ে যদি কিছু বলা হয় না সেটা হচ্ছে মানে একমত, সবাই একমত। যদি কোনো দিন বলি যে এই দিনটা না আজকে নিরামিষ খাবো, এইখানে পুজো দিতে হবে, তা কোনো সময় কেউ না গুনাক করে বলবে না না আজকে হবে না। তো যাই হোক দেখো, আর আজকে মা কি কি বানিয়েছে, আজকে হচ্ছে রস বড়া বানিয়েছে, এই রেসিপিটা আমি একদিন আমার চ্যানেলে শেয়ার করব। আর হচ্ছে তালের বড়া, আর হচ্ছে খাস্তা, আর হচ্ছে মালপোয়া, এইগুলো নিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।